সিলেটে তামাবিলে টিলা কেটে উজাড় হচ্ছে বন। এলাকার লোকজন বলছেন, রাতের অন্ধকারে বন বিভাগের টিলার মাটি কেটে নিচ্ছে একটি চক্র। মাটি কাটার জন্য বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা জড়িত বলে অভিযোগ পরিবেশবাদীদের। তবে কর্মকর্তাদের দাবি, টিলা কাটার অভিযোগে মামলা করেছে বন বিভাগ। বন খেকোদের বিরুদ্ধেও তাদের অভিযান অব্যাহত রয়েছে। হোসেন আহমদ সুজাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সবুজ গাছপালায় ছাওয়া তামাবিলের পাহাড় টিলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হন সবাই। তবে স্থানীয়রা বলছেন, গেল কয়েক মাস ধরে ব্যাপক হারে টিলার মাটি কেটে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। স্থানীয় কেউ প্রতিবাদ করলে নির্যাতনের পাশাপাশি দেয়া হচ্ছে হত্যার হুমকি। এগুলা সবাই লেজের মাধ্যমে কাটে, ওটা সঠিক আমরা বলতে পারি না, আমাদেরকে দেয় এগুলো প্রকাশ্যে কাটে না, তারা গোপনীয়ভাবে প্রায় রাত্রে তারা কাজ করে। বন বিভাগের থেকে মাটি কাটছে ওনারা ফেলোর লাগিয়ে মাটি সমান করবে এখানে, কিন্তু এখান থেকে মাটি কাটতেছে। আবার বন ও পাহাড়ের জায়গা দখল করে তৈরি করা হয়েছে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। পরিবেশবাদীরা বলছেন, গেল কয়েক বছর ধরে জৈন্তাপুর ও গোয়াইনঘাটে বনের জায়গা থেকে দেদারসে চলছে টিলা কর্তন, যার সাথে জড়িত এমনকি বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাও। সিলেট অঞ্চলের পাহাড় টিলা কাটার সাথে দায়িত্বশীল কর্মকর্তাদের ব্যর্থতা, গাফিলতি এবং অনেক ক্ষেত্রে তাদের যুগসাজশ রয়েছে। তবে বন বিভাগ বলছে, তামাবিলে বন বিভাগের জায়গা দখল করে পাহাড় ও টিলা কাটার অভিযোগে এরই মধ্যে একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া বনের জায়গা উদ্ধার ও টিলা কর্তনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। অপরাধীকে আমরা শনাক্ত করতে পেরেছি, ইতিমধ্যে আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করেছি এবং ভবিষ্যতে যেন ওই স্পর্শ পার্শ্ববর্তী এলাকাগুলোতে কোনোভাবেই এই ধরনের বন অপরাধীরা এবং যারা পাহাড় কর্তনের সাথে অপরাধের সাথে জড়িত তারা যেন কোনোভাবেই বন অপরাধ সংগঠিত করতে না পারে, এই জন্য আমরা তাৎক্ষণিকভাবে আরসিসি পিলার দিয়ে একটা ফেন্সিংয়ের ব্যবস্থা করেছি। সিলেট জেলায় বন বিভাগের 23,700 একর জায়গার মধ্যে গেল কয়েক বছরে প্রভাবশালীরা জবরদখল করেছে 9,900 একর। হাসিবা আলী বর্ণা, ৭১।